الحمد لله وحده والصلاة على رسوله من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون أو كما قال النبي عليه الصلاة والسلام الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে দিনের একটি মজলিসে মজমার মধ্যে এসে দিনী আলোচনা করার এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা যেন আমাকে ভালো কিছু কথা আপনাদেরকে হেদায়েতের লক্ষ্যে বলবার মতো তৌফিক দান করে। দোয়া করবেন সকলে। তো প্রথম জুমা আপনাদের সামনে, তো আল্লাহ তাআলার সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে যে মহান রব্বে কারিম আমাদেরকে এই জুমার দিনে আল্লাহ তাআলা মহান হুকুম আদায় করার লক্ষ্যে মসজিদে এসে দিনই কিছু আলোচনা করবার এবং শুনবার মতো সুযোগ করে দিয়েছে। একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, শুকরিয়া দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে কওলি তথা জবান দ্বারা করা হয়, আরেকটি হচ্ছে ফেয়ালি তথা কাজ কর্মের মাধ্যমে। দেখুন, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে, এই হাত দ্বারা শুকরিয়া আদায় কিভাবে হবে? যে আমি জবান দ্বারা বলেছি আল্লাহ তুমি আমাকে হাত দান করেছো, আলহামদুলিল্লাহ, যথেষ্ট, কওলি হয়ে গিয়েছে। ফেয়ালি শুকরিয়া কিভাবে করব? এই হাত দ্বারা আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধান রয়েছে উত্তম কাজগুলো করব। আল্লাহ তাআলা যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছেন এই হাত দ্বারা ওই সমস্ত কাজগুলো থেকে আমি বিরত থাকব। এটা হচ্ছে আমার হাত দ্বারা মানে হাতের শুকরিয়া কওলি এবং ফেয়ালি হয়ে গেল। জবান দিয়েছে, জবান দ্বারা ভালো কথা বলবো, অশ্লীল কথা যেগুলো বলতে নিষেধ করা হয়েছে কোরআন হাদিস অনুযায়ী ওই সমস্ত কথাগুলো থেকে আমি বিরত থাকব। এটা হচ্ছে আমার জবান, কওলি এবং ফেয়ালি শুকরিয়া। তো সবচেয়ে বড় শুকরিয়ার বিষয় হচ্ছে মহান রব্বে কারিম আমাদেরকে ঈমান নামক দৌলত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমাকে আপনাকে দান করেছেন। ঈমানের পরবর্তী যে শাখাটা রয়েছে, ইসলামের 5টি ভিত্তি রয়েছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো প্রথম যেই স্তম্ভটি রয়েছে সেটি হচ্ছে কালিমা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের মতো দৌলত দান করেছেন, আল্লাহ তাআলা অনেক বড় ইহসান। বাবা মুসলমান, সেই সূত্রে আমি মুসলিম হয়েছি, দাদা মুসলমান, সেই সূত্রে আমার বাবা মুসলমান হয়েছে, সেই সূত্রে আমিও মুসলমান। কিন্তু কষ্টে অর্জিত জিনিসটা কিন্তু খুব গচ্ছিত আকারে রেখে দেওয়া হয়। একটু ভেবে দেখবেন, আপনি আমি জন্মসূত্রে মুসলমান, কিন্তু যে মানুষটা জন্মসূত্রে মুসলমান নয়, নব মুসলিম, নতুন মুসলমান হয়েছে, তার নামাজ আদায় করা, তার সমস্ত বিধিবিধানগুলো আদায় করা কতটুকু গুরুত্বপূর্ণ করে সে আদায় করছে গুরুত্ব দিয়ে, আর আপনি আর আমি কতটুকু গুরুত্ব দিয়ে আদায় করছি। ভাবতেছি মরার আগে আরে মুরব্বী হয়ে নি, বুড়া হয়ে নি, তারপরে আস্তে ধীরে আদায় করবো। না ভাই, আপনার আমার যৌবনের, আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতকে পছন্দ করেন। মেরে ভাই ও দোস্ত, এই যে জুমার দিন জুমার বয়ান শুনতেছি, এই জুমার বয়ান শুনে শুধু শুনলেই হবে না। দেখেন, একটু ভাবলে বুঝতে পারবেন, আপনার আমার 20 বছর 22 বছর বয়স, কত জুমাই না শুনেছি। যখনই কোরআন তেলাওয়াত করে, আয়াত পড়ে, হাদিস পড়ে, তর্জমা করে, তখন আমার কেমন যেন মনে মনে আমরা বলতে থাকি, ইস, বারবার শুধু একই বয়ান একই বয়ান একই বয়ান, কেমন তর কথা। না ভাই,
1400 বছর আগে যে কোরআন ছিল আজও সেই কোরআন আছে। 1400 বছর আগে পেয়ারা হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণীগুলো বলে গিয়েছেন সেগুলো হাদিস, সেগুলোকে আজও মানা হচ্ছে। এগুলোকেই বলা হবে জাস্ট এখান থেকে যেটুকু মানতে পারবেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এজন্যই বলা হয়েছে এই আমল থেকে অল্প কিছু আমল, যেটা অল্প হোক কিন্তু পরিমাণে যদি অল্প হয়, কিন্তু ইখলাসের সাথে মালিককে সন্তুষ্ট করার লক্ষ্যে যদি আপনি আর আমি আমল করতে পারি, এটাই আমার কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ।